আকাশ, চারিদিকে নীরব নিস্তব্ধ, একই শূন্য সিংহাসনে রাজ মুকুট পরে আছে। তবে কি যাহাবো না মনের দুঃখে এই রাজ্য ছেড়ে চলে গেছে। হায় খোদা, একটি ছেলের জন্য আমরা কত লালায়িত, তোমার কি দয়া হয় না খোদা? আমাদের এই পোড়া সংসারে একটি সন্তান দেওয়ার জন্য। না না, আমি আর এখানে দাঁড়িয়ে থাকবো না, যাবো না যে পথে গেছে আমিও সেই পথে যাব। যদি হবে মুছো ধারা যদি হবে আমার নয়ন ধারা যদি হবে আমার মা। আমি মায়ের ছেলে, বলে মায়ের ছেলে বলে অভিমানে কেঁদে সারা মুছো নয়ন ধারা যদি হবে আমার মা। মা বলে ডাকবো কথা মা হয়ে গো জোনাবে তা বলে মারবো হেতা মা হয়ে গো বিহীনা নয়ন ধারা যদি হবে তুমি কি সত্যি সন্তান হারা জননী না? আমি বুঝতে পেরেছি এই পৃথিবীতে যার সন্তান নেই তার বুকের ভেতরে যে কত যন্ত্রণা তা বুঝতে পেরেছি। তুমি শুনবা এই যে মা, এবার তুমি কোনো চিন্তা করো না, আমি অতি শীঘ্রই তোমার গর্ভে ফিরে আসবো। নয়ন দ্বারা যদি হবে না না, একই স্বপ্ন না সত্য। সত্যি সত্যি আমি সন্তানের জননী হব। তাহলে যাই,
দেখো রাহেলা, রাজ সিংহাসন শূন্য পড়ে রয়েছে। জাহাপনা মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে গিয়েছে। রাজ্যে যে আর কোনো কোলাহল নেই রাহেলা। ওগো, প্রতিবাদ না করেই জাহাপনাকে যে ফিরিয়ে আনা হোক। কি কি বললে রাহেলা? না, আমি জাহাপনাকে ফিরিয়ে আনতে পারবো না। যার মুখ দর্শনে লাখো লাখো প্রজাদের অন্ন জুটে না, আমি তাকে আবার ফিরিয়ে আনবো রাহেলা? না 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 রাহেলা, তা আমি কিছুতেই করতে পারবো না। তা হয় না। তাছাড়া সেদিন আমাকে রাজপ্রাসাদ থেকে হাজার 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 প্রজাদের সামনে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। তাই আমি তাকে কিছুতেই ফিরিয়ে আনতে পারবো না রাহেলা। বলছেন আপনি? ওগো, জাহাপনাকে ফিরে না আনলে জাহান্নামে যে প্রাণে বাঁচবে না। জাহান্নামকে চেয়েছি, তার গঞ্জে আমাদেরকে গাইতেই হবে। তাহলে তাহলে চলো রাহেলা, আমরা প্রথমে বেগম সাহেবের সাথে সাক্ষাৎ করি, তারপর না হয় যাব জাহাপনার সন্ধানে। কেমন? ঠিক আছে, তাই চলো রাহেলা, তাই চলো। আরে গাতের মধ্যে সিংহাসন কালে গ্যারেরি এই সালারপুর বড় লোক হয়ে গেছি নাকি আমরা? বাবা রে, এটা দিন তিল মিল আগুন জ্বলছে। কো সিংহাসন নামাই তো, সিংহাসন নামাই তো, কোকো কোন নামাই তো। নাটক করবার আছে। এই চাচা, কি রে বাতিদা? হন আস্তে আস্তে তো পুরাই হয়ে গেছি, আইয়া রে বাতিদা। বুঝছো? আমার কোনো সাওয়াল ফাওয়াল হইল না, বুঝছো? এই দুঃখটুকার মধ্যে যন্ত্রণা, বুঝছো? বুঝছি রে চাচা বাতিদা। তোমার তো সাওয়াল ফাওয়াল আছে। হ্যালো, আর হলো এই ঘাটে নৌকাটা পাইন্দা একটু বিশ্রাম করি, এই কোনো খদ্দর টদ্দর আছে নাকি? আজ 3-4 দিন যাবত আমার বাসায় চাল নাই, বুঝছো? হ্যাঁ, তাই উপরে যাইয়া নৌকাটারে শক্ত করে বাঁধবো, বুঝছো? বুঝছি রে। বাইন্দা তারপরে কেটে যাবো। মাঝি ভাই, ও মাঝি ভাই, ওরে কেমনে পারি ধরি রে দিবানিশি কান্দি রে নদী কুরে হইয়া
রইলাম বসে আমিও তো আর পারি না রে চাচা পুরা অবশ্য দেখতো কে যেন ডাকতেছে নাকি মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাকে একটু ওপারে পার করে দেও মাঝি ভাই। কিরে বাতিজা, বাতিজা রে, ভূত আইছে রে, ভূত। দেখ বাতিজা, ভূত আইছে। আয় দাঁড়া আয় দাঁড়া এই বাতিজা, ও এই, বাতিজা, এই শালার কুপাট পাঠে তুমি কুতা। এখানে দাঁড়া সর্বনাশ এদিকে আ। হোম, আমি তো গাটকুরা আরে রে বাতিজা, আবার আরেক আটকুরা আছে ও তো আর খাম জুড়ত না আটকুরা আমার ভুল আস্তে ও তো আর আজকে আমার কপালে খাওন জুড়ত না আস্তে গো বাবা তো আরে যাই হোক যাই দেখি কি কয় এনে তারা আচ্ছা বাতিজা, তুই দেখে খালি বুঝে গেছিস। আস্তে কো ফাড়ার বাচ্চা আস্তে কো হাত পুরা বাচ্চা হইছে। সালাম জাহাপনা সালাম মাঝি ভাই, আপনা একই যাবো না জনাব আপনার এই অবস্থা কেন জনাব মাঝি ভাই, আমাকে আর জাহাপনা বলে সম্বোধন করিও না মাঝি ভাই। আমি যে আজই পথের ভিখারি। কেন জাহাপনা কেন? তাহলে শুনবি আমার দুঃখের কথা। এই নিরাজপুর রাজ্যের প্রজাগণ বলছি, আমার মুখ দর্শনে এই রাজ্যের লক্ষ লক্ষ প্রজার মুখে অন্য চোখে না মাঝি ভাই। তাই আমি সংকল্প করেছি এই রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে চলে যাবো মাঝি ভাই। গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দিব। না 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 এমন কথা কইবেন না হুজুর প্রাণ বিসর্জন দেবেন কেন মহান সৃষ্টিকর্তা একটা ব্যবস্থা অবশ্যই আপনার করব আপনি আমাদের নৌকায় উঠে আমাদের কর্মকাজ আমরা আমরা আপনার অমর পারে ভার করিয়া দেব আচ্ছা মাঝি ভাই, আমি আসার পূর্বে তোমরা যে একটা গান গেয়েছিলে, আমাকে না হয় শেষবারের মতো কি গান শোনাও মাঝি ভাই। ঠিক আছে যা আপনার নৌকার মাঝখানে এসে দাঁড়ান আমরা আপনার কথা রাখার চেষ্টা করব বাতিজা, বাতিজা রে, একটা গান শুনাল, আমার ব্যাটারি চার্জ নাই। ওরে আমি তোমার নামে আমি তোমার নামে আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও ওই পার করো আমার তুমি জানো দাও আরে আমি তোমার নামে আশা করি আমি সারিলাম আমার ভাঙ্গা তরি আমি তোমার নামে আশা করি সালাম আমার ভাঙ্গা তোর এই নামের বলে এই নামের বলে ভাঙ্গা তোরি কিনারায় লাগাও
এই নামের বলে ভাঙা তোর কিনারা লাগা আরে বাবা আমি তোমার নামে ভাষা নিলাম আমার ভাঙা গাও আমি তোমার নামে আমার ভাঙা শব্দ। এখানে কোনো মানুষের কোলাহল নেই। এখানে বসে আমি আমার করবো। অহংকারে বাম্মা। ওরে মুরারে মধ্য কষ্ট বারে গোলাপে গোবিন্দ মকট সাইরে দিনের পর দিন রাতের পর রাত চলে যাচ্ছে তবু সংসারের মায়া কাটাতে পারলাম না। এই প্রভু আমাকে এমনি করে আর কত খালে ঘুরাবে অঙ্কালে বাম্বুলানা এই তো নির্জনবন কোন জড় মানবের কোলাহল নেই। এখানে এখানে আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ দেখবে না, কেউ আমার জন্য এক ফুটা চোখের জল দেবে না। তুই পাবি আমার দেবার অবসরে ধ্যান করে বন্ধ তোকে দিলাম আমি অভিশাপ পুত্র সুখে 12 বৎসর করবে তুই অনথা পুত্র। পুত্র পুত্র আমার মরিবার পুত্র আমার নেই, তাই তো আমি এসেছি নির্জন বনে আমি আমার প্রাণ বিসর্জন দিতে। আমার পুত্র হবে মণিভর, তার পুত্র হবে কিন্তু কিন্তু কি মণিভর? কিন্তু কিন্তু তার শিশু সন্তানের পরমাই মাত্র 12 দিন, মাত্র 12 দিন না। আমি পিতা হয়ে কেমন করে সহ্য করব মণিবর? তুমি তুমি তোমার বাক্য ফিরে নাও মণিবর, ফিরে নাও। মনের বাক্য ফিরে নেওয়া যায় না রে মূর্খ। আচ্ছা মণিবর, ইহার কোনো পন্থা নেই মণিবর? পন্থা আছে, কিন্তু তা তুই সহ্য করতে পারবে না। আপনি কুলে বলুন মণিবর, যতই কষ্ট হোক না কেন আমি তা সহ্য করতে পারবো। তাহলে শোন, এই 12 দিনের ছেলের সঙ্গে 12 বৎসরের যুবতী কন্যাকে বিবাহ দিতে হবে। শুধু তাই নয়, বিবাহ দিন রাত্রে পুত্র এবং পুত্র বধূকে 12 বৎসরের জন্য নির্বাস করে দিতে হবে। মণিবর, তুমি তুমি তোমার সেই বাক্য ফিরে নাও মণিবর। আমি পিতা হয়ে এই সুখ কেমন করে সহ্য করব? এত আরাধনার পরে যেই সন্তান আমি পেয়েছি, সেই সন্তানকে 12 দিনের 12 বৎসরের কন্যার কাছে বিয়ে দিয়ে বিবাহ রাত্রে তাকে নির্বাসনে পাঠিয়ে আমি পিতা হয়ে কেমন করে সহ্য করব মণিবর? আমার বাক্য মানলে আশীর্বাদ, না মানলে হবে তোর অভিশাপ। অভিশাপ
নাকি একটি করলে মনিবর তুমি আমাকে নতুন করে অভিশাপ দিয়ে চলে গেলে আমি নিরসপুর রাজ্যের লক্ষ লক্ষ প্রজাগণের অভিশাপের মাথা বুঝাই নিয়ে আমি এসেছি নির্জন বনে প্রাণ বিসর্জন দিতে তুমি আবার আমাকে ঢেলে অভিশাপ না 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 আমি আর আত্মহত্যা করব না আর এখানে থাকবো না আমি এখনই চলে যাব রাজি প্রাসাদে অন্দর মহলে গিয়ে বেগমের কাছে সব কিছু খুলে বলবো এত পথ খুঁজে এলাম তবু জাহাপনার সন্ধান পেলাম না। হায় খোদা, জাহাপনাকে না পেলে আমার এই জীবন রাখবো না। আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। মরো জাহানারা মরো, বেঁচে টাকার চেয়ে মরা ওই যে অনেক ভালো। জাহাপনা এখন এই সব কিছু ভুলে গিয়ে যখন এই প্রাসাদে আবার এসেছেন, এবার প্রজাদেরকে নিয়ে আপনি সুখ শান্তিতে দিন যাপন করুন। আমার 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 সকল সুখ শান্তি নদীর সুতে ভেসে গিয়েছে। কি হয়েছে জাহাপনা, আপনি আমার কাছে সবকিছু খুলে বলুন। না না জাহান্নারা, তুমি শুনলে তা সহ্য করতে পারবে না। না জাহান্নারা জাহাপনা, সকল দুঃখ আমি সয়ে নেব, তবু আপনি আমার কাছে সবকিছু খুলে বলুন। তাহলে শুনবে, তাহলে শোনো আমার দুঃখের কথা। আমি প্রজাদের অভিশাপে গিয়েছিলাম নির্জন মনে, আমি আমার প্রাণ বিসর্জন দিতে। সেখানে দেখা হলো এক সাধুর সাথে, সে আমাকে বলেছে আমাদের পুত্র সন্তান হবে, কিন্তু কিন্তু কি জাহাপনা, আপনি আমার কাছে সবকিছু খুলে বলুন। তুমি তুমি সহ্য করতে পারবে না না জাহান্নারা। জাহাপনা, আপনি আপনি সব তবে বলুন। শোনো, সেই পুত্রের পরমায়ু হবে মাত্র 12 দিন। মাত্র 12 দিন? হ্যাঁ, হ্যাঁ। হায় খোদা, এই জ্বালা আমি কেমন করে সইব খোদা, আমি কেমন করে সইব? এখানে- জাহাপনা, এখানেই এখানেই শেষ। পন্থা নেই। এখানেই শেষ নয় জাহান্নারা, 12 দিনের ছেলেকে 12 বৎসরের কন্যার কাছে দিয়ে দিতে হবে এবং বিবাহ রাত্রে পুত্র এবং পুত্রবধূকে 12 বৎসরের জন্য বড়লোকে পাঠিয়ে হবে। হায় খোদা, এই জ্বালা আমি কেমন করে সইব খোদা, আমি কেমন করে সইব? তাই তো বলছিলাম জাহান্নারা, তুমি শুনলে সহ্য করতে পারবে না। জাহান্নারা হ্যাঁ, জাহাপনা, আমাদের সুখের জন্য, আমাদের একটি সন্তানের জন্য যতই দুঃখ আসুক না কেন আমি সব কিছু সয়ে নেব। এবার আপনি এই প্রজাদের মাঝে এই সুসংবাদটা দিয়ে আসুন। তাহলে তুমি একটু অপেক্ষা করো জাহান্নারা, আমি প্রজাদের মধ্যে সংবাদটা দিয়ে আসি। জাহান্নারা, সংবাদটা দিয়ে আসি। এই রাস্তাটা সাফ করো, এই গ্রিন রুমের রাস্তা সাফ করো, এই গ্রিন রুমের রাস্তা সাফ। খেতে কেউ বুঝল না কত খোদা, কেউ বুঝল না কত খোদা। খেতে কেউ বুঝল না কত খোদা, কেউ বুঝল না কত খোদা।
না কত খোদা, কেউ বুঝলো না কত খোদা। গরিবের কি নাই রে খোদা, তোমরা নিলে সব সুবিধা গো। গরিবের কি নাই গো খোদা রে, তোমরা দিলে সব সুবিধা গো। চোখে দেখি গুরুগ দাদা, খোদা এতে আবার দিল না কেউ বুঝলো না কত খোদা, কেউ বুঝলো না কত খোদা খেতে তুমি কি আমাকে এইটুকু ভাত দেবে? বাবা, এই পৃথিবীতে তোমার আপন বলতে কেউ নেই। না মা, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। ওরে আমার কেহ নাই গো মাগো, আমার কেহ নাই গো, আমি দেখো ছেলে, আমার কেহ নাই গো, আমার কেহ নাই গো, আমি তো সবাই থাকে দালাল কোঠায়, আমি
রাস্তায় গো আমি তো ছেলে আমার কেউ সবাই খাই গো কি তো নদী আমার না গো সবাই পরে ভালো আমি তো আমার কেউ নাই গো মাগো আমার কেউ নাই গো আমি তো হায় খোদা, যার রাজ্যে শত শত লোক প্রতিপালিত, তার রাজ্যে এমন একটা লোক আজ 3 দিন ধরে অনাহারে আছে। বাবা, তুমি আমার সঙ্গে যাবে? হে মা, দয়া করে এই দিন ভিখারি এতিম ছেলেটাকে আপনি যদি নিয়ে যান, আপনি আমার দুটো ভাত দেন, আমি আপনাকে আমার চেয়ে বড় শ্রদ্ধা করবো মা। বেশ, শোনো, তোমাকে আমি ওই রাজপ্রাসাদে থাকবো আর পেট ভরে খেতে দেবো। এবার রাজপ্রাসাদে চলো নিয়ে যাবে? তুমি আমার সঙ্গে। আমাকে রাজপ্রাসাদে নিয়ে যাবে? হ্যাঁ, হ্যাঁ, তাই। উজির সাহেব, জাহাপনা রাজ আন্দর মুহূর্তে এখন পর্যন্ত খবর আসছে না কেন উজির সাহেব? হয়তো জাহাপনা যাত্রীরা এখনই এসে পড়বে সুসংবাদে নিয়ে। জাহাপনা, আপনার পুত্র সন্তান হয়েছে। উজির সাহেব, জাহাপনা খুদা তাআলা আমার প্রতি মুখ ফিরে তাকিয়েছে। আমাদেরকে বকশিশ দিন। বকশিস তো নিবে ঠিকই, আগে আমার পুত্রের উপলক্ষে একটি গানই শোনাও দাসীগণ। শোনেন শোনেন রে শোনেন বাছা গো, ও বাছা বলি যে আপনারে হায় গো, পুত্র সন্তান হইছে আপনারে ঘরেতে।
আপনারই বাড়িতে রাজগো ও রাজা পুত্র সন্তান হইছে হাই গো এবার আমাদেরকে বিদায় করে তো আপনার রাজবাড়িতে গো ও রাজা পুত্র সন্তান হইছে হাই গো এবার আমাদেরকে বিদায় করে গো এবার আমাদেরকে বিদায় করে তোমাদের পুরস্কার, এবার তোমরা আসতে পারো। জাহাপনা, বলুন উজির সাহেব। আপনার তো পুত্র সন্তান হয়েছে, তা তো খুব আনন্দের খবর, কিন্তু জাহাপনা আপনার মুখখানা এত মলিন লাগছে কেন জাহাপনা? তাহা তুমি বুঝিবে না উজির সাহেব, পুত্র হয়েছে ঠিক, কিন্তু কিন্তু কি জাহাপনা? উজির সাহেব, বলুন জাহাপনা। আমি যদি আমার পুত্রের বয়স 12 দিন হতে 12 বৎসরের কন্যার সন্ধান করে যদি তাকে বিয়ে দিতে পারি, তবেই আমার পুত্র বেঁচে থাকবে, নয়তো আমার পুত্র জীবিত রাখা যাবে না। কি বলছেন জাহাপনা? আমি ঠিকই বলেছি। এখন আমি ছুটে যাব, সারা রাজ্যময় তন্ন তন্ন করে দেখবো কার ঘরে 12 বৎসরের কন্যা রয়েছে, কার ঘরে 12 বৎসরের কন্যা পাবো, তাকে আমি সই সম্মান দিয়ে নিয়ে আসবো, শাহী মর্যাদা দিয়ে আপনারই প্রাসাদে জাহাপনা। তাই করুন আমি উজির আসি সাহেব, তাহলে। তাই করুন, নতুবা আমাদের পুত্র কিছুতেই জীবিত রাখা যাবে না। না 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 না, আমি উজিরের উপর ভরসা করে বসে থাকলে চলবে না, আমাকে রাজ জ্যোতিষ এনে গণনা করে দেখতে হবে আগামী করলো কার কন্যার 12 বছর পূর্ণ হচ্ছে, যার কন্যার 12 বছর পূর্ণ হয় তাকে সেই মর্যাদা দিয়ে রাজীব প্রাসাদে নিয়ে এনে আমার পুত্রের সঙ্গে তাকে বিবাহ দিতে হবে। এই যাচ্ছি, রাজ জ্যোতিষকে দরবারে পাঠিয়ে নেই। হ্যালো হ্যালো চটং চিতরং রং বলুন জাহাপনা, এই অদমকে কেন স্মরণ করেছেন? রাজ জ্যোতিষী, তুমি ভালো করে গণনা করে দেখো আগামীকাল কার কন্যার 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। আমি তাই করছি জাহাপনা। চটং চিতরং আইরে ভাই কালিয়া ললিয়া সিংহের উপরে বসিয়া, যদি না কস হাসা কথা কাইবে তো 14 গোষ্ঠীর মাথা। মাছ খাই না, মাংস খাই না, ধর্মে দিয়েছি মন, কষ্টের মালাই গলায় দিয়ে চলেছে শ্রী বৃন্দাবন। বলে দে বলে দে বলে দে, পেয়েছি পেয়েছি পেয়েছেন পেয়েছেন রাজ জ্যোতিষী, তাহলে বলুন আগামী করলো কার কন্যার 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। জাহাপনা, বলতে যে আমি সাহস পাচ্ছি না। আমি আপনাকে দান করলাম, আপনি নির্ভয়ে বলুন। জাহাপনা, আগামী করলো মা রূপবানের 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। জাহাপনা, আলহামদুলিল্লাহ। রাজ জ্যোতিষী, এবার আপনি আসতে পারুন, খাজানচির থেকে আপনি যত পারেন তত স্বর্ণ মুদ্রা নিয়ে যান। যান, এবার আপনি আসুন। ঠিক আছে জাহাপনা, আমি চলে যাচ্ছি। চটং চিতরং রং রং রং। এই আছিস, উজির সাহেবকে দরবারে পাঠিয়ে নে। সালাম জাহাপনা, সালাম। আমি সারা রাজ্যময় তন্ন তন্ন করে ঘুরে দেখেছি, কারো ঘরে 12 বছরের কন্যার সন্ধান করতে পারি নাই জাহাপনা। উজির সাহেব, জাহাপনা, আপনি আমাকে আসালেন,
আপনি সারা রাজ্যময় তন্ন তন্ন করে খুঁজে দেখে এসেছেন, কারো ঘরে 12 বছরের কন্যার সন্ধান করতে পারছেন না জাহাপনা। জানেন, আমি রাজে প্রাসাদে বসে 12 বছরের কন্যার সন্ধান করতে কারি সন্তান বলুন জাহাপনা। দাঁড়ান উজির সাহেব। আচ্ছা উজির সাহেব, কারো ঘরে যদি 12 বছরের কন্যা থাকা সত্ত্বে বিয়ে দিতে অস্বীকার করে তার কি শাস্তি হতে পারে? আর শাস্তি হতে পারে জাহাপনা মৃত্যুদণ্ড। ভালো করে চিন্তা করে দেখুন। চিন্তা করে দেখেছি জাহাপনা, আমি চিন্তা করে দেখেছি। কন্যা থাকা সত্ত্বেও যদি বিয়ে না দেয় তার শাস্তি হবে একমাত্র মৃত্যুদণ্ড জাহাপনা। আচ্ছা উজির সাহেব, আপনি কি অস্বীকার করতে পারেন আগামী কল্য মা রূপবানের 12 বছর পূর্ণ হয়নি? না জাহাপনা, আমি তার কিছু বলতে পারি না। উজির সাহেব, আমার কাছে কোনো কিছু মিথ্যা বলবেন না। আমি গণক চাকর দিয়ে গণিয়ে দেখেছি আগামী কল্য আপনার কন্যা মা রূপবানের 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। তাই মা রূপবানকে যদি আমার 12 দিনের ছেলে রহিমের হাতে তুলে দেন, আমি ও বেগম সাহেব অবই খুশি হতাম উজির সাহেব। বাদশার ছেলের সাথে উজির কন্যার বিয়ে, তার চেয়ে আনন্দের বিষয় আর কি হতে পারে জাহাপনা। কিন্তু বিয়ে যে পুতুল খেলা নয়, হয় খেললুম না হয় ভেঙে দিল। 12 দিনের পুতুলের হাতে আমি আমার মা রূপালকে কিছুতেই তুলে দিতে পারি না। ভাই উজির, যদি মা রূপবানকে রহিমের হাতে তুলে না দেন, তাহলে যে রহিমের কে আর জীবিত রাখা যাবে না ভাই উজির। এটা হলো মনির অভিশাপ। মনির অভিশাপ। তবে আমি আমার মা রূপালকে 12 দিনের পুতুলের হাতে তুলে দিতে পারি না জাহাপনা। তার পূর্বে আমার মা রূপবানকে গলা টিপে হত্যা করে ওই নদীর স্রোতে ভাসিয়ে দেব জাহাপনা। ভাই উজির, আমি বাদশা নন্দন, তবু তোমায় করি অনুরোধ। ভাই, তুমি আমার অনুরোধটুকু রাখো। ভাই, তোমার মা রূপবানকে আমার পুত্র রহিমের ভিক্ষে চাই। ভাই আমি উজির, তুমি আমাকে কালি হাতে ফিরিয়ে দিও না ভাই। না না, আমি পারবো না জাহাপনা। আপনি আমাকে ক্ষমা করুন জাহাপনা। আমি যে পিতা, আমি পিতা হয়ে কেমনই করে 12 দিনের পুতুলের হাতে আমি আমার মা রূপালকে তুলে দেই জাহাপনা। উজির সাহেব, আমার রহিমের জীবন বাঁচানোর জন্য আমি যে কোনো কাজ করতে প্রস্তুত। আপনি জানেন তো, আমার কথা না রাখলে এই মুহূর্তে আপনাকে আমি কি করতে পারি? জানি জাহাপনা। অন্যায় বিচারে হয়তো আমার আনন্দ হতে পারে জাহাপনা। আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমি আমার মাতৃহীনা মায়ের সর্বনাশ করতে পারবো না। উজির সাহেব, এতক্ষণ আমি আপনার সাথে একজন বাবা হিসেবে কথা বলেছিলাম। আপনি তো জানেন আমি বাদশা নন্দন। শেষবারের মতন আপনাকে আমি অনুরোধ করছি, বলুন আপনি আমার কথা রাখবেন কি না? এই কে আছি? জল্লাদকে রাজ দরবারে পাঠিয়ে আমাকে কেন জল্লাদ বন্দি খাই অবাধ্য উজির খেয়ে। তাই করছি আমি হাপনা।
আপনার অন্যায় জাল্লাদ, এবার তাকে নিয়ে যাও অন্ধকার কারাগারে। আসুন উজির সাহেব। আরে শুনুন, আগামীকাল রাজীবতে প্রকাশ্যভাবে ওকে হত্যা করে আমার তিন্ন শির এনে আমাকে দিবে। নিয়ে যান ওকে। আয় করতে জাহাপনা। উজির সাহেব, জাহাপনা, চলে আসুন। আপনি অন্যায়ভাবে আমাকে বন্দী করেছেন। চুপ করো বাচ্চা। করবাধ্য হুজির, নিয়ে যাও জাল্লাদ। তাই করতে জাহাপনা। চলে আসুন উজির সাহেব। আমি কারাগারে চলে যাচ্ছি। যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি জাহাপনা, আমার অবর্তমানের জন্য আমার মারকে চিনিয়ে না হয়। নিয়ে যাও জাল্লাদ। আমারই বেথল মুক্ত হুজির হয়ে আমারই কথাই কথাই করে প্রতিবাদ। এবার দেখি আমার আদেশ থেকে কে তোকে রক্ষা করে, কে তোকে রক্ষা করে।